আপৎকালীন টেলিফোন নম্বর বা জরুরি কল সেবা বা ইমার্জেন্সি নাম্বার যাই বলি না কেন এর সম্বন্ধে আমাদের এখন ধারণা রয়েছে। আমরা জানি কখন কোন অবস্থায় এইসব নম্বরে ফোন করতে হয়। কিন্তু এটা কি জানি কবে কোন দেশে এর প্রথম প্রচলন হয়? কেনই বা হয়? এর পেছনে রয়েছে এক করুণ, মর্মান্তিক ও বাস্তব কাহিনী। আসুন আজ আমরা জেনে নিই ৮৮ বছর আগে কোন ঘটনার প্রেক্ষাপটে এই ব্যবস্থা চালু হয়েছিল। নমস্কার, না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন। ১৯৩৭ সালের ৩০শে জুন এই দিনেই প্রথম চালু হয়েছিল বিশ্বের প্রথম জরুরি কল সেবা ট্রিপল নাইন। যুক্তরাজ্যের লন্ডন অঞ্চলে চালু হওয়া ট্রিপল নাইন নম্বরটি বিশ্বের প্রাচীনতম জরুরি টেলিফোন পরিষেবা। ১৯৩৫ সালের ১০ই নভেম্বর সন্ধ্যায় লন্ডনের উইম্পল স্ট্রিটে ভয়াবহ আগুন লাগে। সেই আগুনে বিখ্যাত চিকিৎসক ডাক্তার ফিলিপস ফ্র্যাঙ্কলিনের চেম্বারও পুড়ে যায়। আগুন এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলে পুড়ে মারা যায় ৫ জন মহিলা। এখানেই ঘটনাটি থেমে থাকেনি। তদন্তে উঠে আসে পাশের বাড়ি থেকে একজন প্রতিবেশী সঙ্গে সঙ্গে ফোন করেছিলেন ফায়ার সার্ভিস ডাকার জন্য, কিন্তু টেলিফোন অপারেটর কলটি রিসিভ করেনি সময় মতো। এই ঘটনার পর চারিদিকে প্রশ্ন ওঠে, জরুরি মুহূর্তে ফোন করে সাহায্য চাইলে সেটা সঙ্গে সঙ্গে পৌঁছয় না কেন? তাহলে প্রযুক্তি দিয়ে কি হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই গঠন করা হয় বেলগ্রেভ কমিটি। এটির নেতৃত্বে ছিলেন স্যার ওয়াল্টার বেলগ্রেভ। কমিটির কাজ ছিল কিভাবে এমন একটি ব্যবস্থা তৈরি করা যায় যাতে সত্যিকারে বিপদের সময় মানুষ নিশ্চিন্তভাবে এবং দ্রুত সাড়া পেতে পারে। এরপর এলো অফিসিয়াল ইমার্জেন্সি নাম্বার ট্রিপল নাইন। জরুরি সেবার জন্য বিশেষ এই নাম্বার চালু হলে পরিস্থিতি কিছুটা বদল হয়। লন্ডনের মানুষ তখন বুঝতে পারেন জরুরি মুহূর্তে ঠিক কোথায় ফোন করতে হবে। এখন প্রশ্ন উঠতে পারে, ইমার্জেন্সি নাম্বার ট্রিপল ওয়ান বা ট্রিপল জিরো নয় কেন? আসলে তখন ফোন ছিল ঘূর্ণায়মান ডায়ালের। ট্রিপল জিরো তখন টেলিফোন অপারেটরদের জন্য বরাদ্দ ছিল, আর ট্রিপল ওয়ান ভুলবশত ডায়ালও হয়ে যেতে পারত। তাই এই নম্বরগুলো ব্যবহার করা হয়নি। আর পুরোনো দিনের সেই টেলিফোনে নয় ডায়াল করতে সময় লাগতো সবচেয়ে বেশি। এতে ভুল করে ডায়াল হওয়ার সম্ভাবনাও ছিল কম। এই সব বিবেচনা করেই ৩টি নয়কে সবচেয়ে নিরাপদ, সহজ এবং কার্যকর হিসেবে ভাবা হয়েছিল। ট্রিপল নাইনের প্রথম সুফল মেলে সপ্তাহখানেক পর। উত্তর লন্ডনের হ্যামস্টেডের বাসিন্দা স্থপতি জন স্ট্যানলি বিয়ার্ড ভোরের শব্দ শুনে জানলার সামনে গিয়ে একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। বিয়ার্ডের চিৎকার শুনে সেই ব্যক্তি পালাতে শুরু করে। তখন তার স্ত্রী তড়িঘড়ি ট্রিপল নাইন নম্বরে ডায়াল করেছিলেন। ফলে ৫ মিনিটের মধ্যেই পুলিশ লোকটিকে ধরে ফেলে। এই ঘটনা তখন দ্য টাইমস পত্রিকাতেও ফলাও করে ছাপা হয়। কিছুদিনের মধ্যেই দেখা যায় জরুরি কলে দ্রুত সাড়া মিলছে, অপরাধী ধরা পড়ছে এবং মানুষও সাহায্য পাচ্ছে। এইভাবেই নম্বরটি হয়ে ওঠে ভয় এবং আশঙ্কার অন্ধকারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের ভরসা। লন্ডনে চালু হওয়ার পর ট্রিপল নাইন যে সত্যিই জরুরি মুহূর্তে কাজে আসে তা সবাই খুব দ্রুত বুঝে ফেলেছিল। আর ঠিক সেই কারণেই ১ বছরের মধ্যে ১৯৩৮ সালে পরিষেবাটি পৌঁছে যায় গ্লাসগোতে। একে একে এই পরিষেবা ছড়িয়ে পড়ে বেলফাস্ট, বার্মিংহাম, ব্রিস্টল, এডিনবারা, লিভারপুল, ম্যানচেস্টার এবং নিউ ক্যাসেলের মতন বড় বড় শহরে। বিশ্বের অন্যান্য দেশেও এই আপৎকালীন নম্বরের প্রচলন রয়েছে। আমেরিকায় নাম্বারটি ৯১১। আমাদের ভারতবর্ষে আগে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন নম্বর ব্যবহার করা হতো। যেমন পুলিশের সাহায্য পেতে ১০০, দমকলের সাহায্য পেতে ১০১, অ্যাম্বুলেন্সের জন্য ১০২, বিপর্যয় মোকাবিলার জন্য ১০১ ইত্যাদি নম্বরে ফোন করতে হতো। ২০১৭ সালের ১লা জানুয়ারি থেকে ভারতে আপৎকালীন একটি অভিন্ন নম্বর চালু করা হয়েছে। এই নম্বরটি ১১২। কিন্তু প্রশ্ন হলো, এই নম্বরটি কেন বেছে নেওয়া হলো? ২০১৫ সালে গোটা দেশে একটিমাত্র আপৎকালীন নম্বর হিসেবে ১১২কে বেছে নেয় টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। ১৯৭২ সালে ইউরোপিয়ান কনফারেন্স অফ পোস্টাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যাডমিনিস্ট্রেশন প্রথমে ১১২কে আপৎকালীন নম্বর হিসেবে বেছে নেয়। সেই সময় আঙুল ঘুরিয়ে ডায়াল করতে হয় এমন ফোন ছিল।
ওই ফোনে আমেরিকার মতন 911 বা ব্রিটেনের মতো 999 ডায়াল করতে বেশি আঙুল ঘোরাতে হতো, সেই তুলনায় 112 ডায়াল করা সহজ ছিল। সাথে থাকার জন্য ধন্যবাদ। এইরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন।